সমস্ত এসআই আমাদের এখানে অবস্থান করছেন, এনএসআই গোয়েন্দা বিভাগ আছেন, সবার সাথে আমি যোগাযোগ করতে পারিনি। প্রশাসনের যে ভাইয়েরা আমার কাছে আছেন, ওসি সাহেব আমার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন। তিনি বলেছেন আপনি আমার প্রতিবেশী, আপনি আমার লোক, আমি শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। ওসি সাহেব আছেন, ডিজিএফআই এসেছেন ঘাটাল থেকে। আমি মেহরবানি করে স্যারকে বলবো, মেহরবানি করে যদি আমার মাদ্রাসার ভিতরে আমার সাথে একটু দেখা করবেন। সেনাবাহিনী যারা এসেছেন আমার সাথে একটু দেখা না করে যাবেন না ইনশাল্লাহ। এ পর্যায়ে আমাদের মাদ্রাসার 4 জন ছেলে পবিত্র কোরআনুল কারীমের হেফজের অকৃত্রিম গৌরব অর্জন করতে সক্ষম হয়েছেন। এই 4 জন ছেলেকে আমরা এখন আল্লামা মুস্তাফিজুর নবী কাসেমের হুজুরের বরকতি হাত দিয়ে মাথায় হাত বলে একটু দোয়া করে দিবেন। রহমতের হাতটা দিয়ে হুজুর একটু মাথায় একটু পাগড়ি পেঁচিয়ে দিবেন। স্বল্প সময়ের ভিতরে পাগড়ি প্রদান করেন যিনি প্রতি বছর দেন, আলহাজ মহিরুদ্দিন সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে যিনি পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন, পিতা মোহাম্মদ আলী আকবর, গ্রাম রতনবরিশ, থানা ঘাটাইল, জেলা টাঙ্গাইল, গ্রাম রতনবরিশ। নিজ বাড়ি থেকে খানা খেয়ে তিনি আলিফবা তাসা থেকে এখানে পবিত্র হাফেজের অকৃত্রিম গৌরব করতে সক্ষম হয়েছেন। এ পর্যায়ে যিনি হাফেজ হচ্ছেন জনাব হাফেজ মোহাম্মদ হাসান আলী, পিতা মোহাম্মদ জামাল উদ্দিন, গ্রাম দক্ষিণ লাউফুলা, থানা মধুপুর, জেলা টাঙ্গাইল। আলহামদুলিল্লাহ। 3 নম্বর যিনি হাফেজে কোরআন হয়েছেন হাফেজ মোহাম্মদ সিফাত হোসেন, পিতা মোহাম্মদ মিন্টু হোসেন, গ্রাম লুচিয়া নগরবাড়ি, থানা মধুপুর, জেলা টাঙ্গাইল। ছেলেটা আমাদের বোর্ডিং থেকেই খেয়ে লেখাপড়া করে হাফেজে কোরআন হয়েছেন। তারপরে জামাল উদ্দিনের ছেলে হাসান, উনিও শুরু থেকে আমাদের এখানেই বোর্ডিংয়ে খেয়েই পবিত্র কোরআনের হাফেজে অকৃত্রিম সৌভাগ্য অর্জন করেছেন। 4 নম্বর জনাব হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান, পিতা মোহাম্মদ আমিনুল ইসলাম, গ্রাম গান্ডাইল, থানা মধুপুর, জেলা টাঙ্গাইল, খানা জাগিরবাড়ি, জাগিরদারের নাম ফরহাদ হোসেন। আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্যায় এবছর আপনাদের এই মাদ্রাসা থেকে 4 জন ছেলেকে দেশতারবন্দি করছেন। আমাদের প্রিয় মানুষ, আমাদের হৃদয়ের মণিকোঠার ভালোবাসার মানুষ, আমাদের আত্মার মানুষ, যার অপেক্ষায় দীর্ঘদিন হলো তাতক পাখির মতো চেয়েছিলাম, মালিকের দরবারে দোয়াও করেছিলাম। আল্লাহ এখানে সবাইকে এনেছি। আমরা গত বছর আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমকে এনেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম আরেকজন কাসিমিকে যদি রতন বর্ষে মিলিয়ে দিতেন। রব্বে কারিম আরেকজন কাসিমিকে আমাদের আধ্যাত্মিক জগতের আহ্বানকে মিলিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি হুজুরের জন্য সবার কাছে দোয়া চাই, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি, আজকের যিনি প্রধান অতিথি আপনাদের সুপরিচিত, আমাদের এই গ্রামেরই কৃতি সন্তান, এই গ্রামটিকে যিনি আলোকিত করেছেন, সুভাষিত করেছেন, এই গ্রামেরই কৃতি সন্তান একজন অনেক বড় কর্মকর্তা সরকারি, আপনারা সবাই জানেন, যার পরিচয় তুলে ধরার কোনো সুযোগ নেই।